দর্শক, আগামী নির্বাচনের পরে যারা ক্ষমতায় যাবে তারা বর্তমান প্রেক্ষাপটে যত ভালো ভালো আলোচনা হচ্ছে কিংবা যত নিজেদের পক্ষ থেকে যত ছাড় দেওয়ার ব্যাপারগুলো আমরা দেখছি, ছাড় দিয়ে এক ধরনের সমঝোতা করার ব্যাপার দেখছি, সেই ব্যাপারগুলো কি নির্বাচনের পরে নির্বাচিত সরকার আদৌ সেই অবস্থান করবে নাকি অবস্থানটা পাল্টে যাবে? সেই আলোচনায় বহু ইতিহাসও আলোচিত হবে, কিন্তু বর্তমান প্রেক্ষাপটে বিশেষ করে বলছি ঐক্যমত্য কমিশনের যে ঐক্যমত্য চেষ্টা, জুলাই সনদ বাস্তবায়ন প্রক্রিয়া, জুলাই ঘোষণাপত্র, এগুলো ব্যাপারে নির্বাচনের পরে নির্বাচিত সরকার আসলে আমূল চেঞ্জ হয়ে যাবে কিনা সেই প্রশ্নটা যখন আমাদের সমাজে বেশ ভালোভাবে প্রভাব বিস্তার করার একটা ব্যাপার আমরা দেখছিলাম, তখন আমার মনে হয় যে সেই প্রশ্নটাকে আগুনে ঘি ঢেলে দিলেন বিএনপি নেতা আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি যে মন্তব্য করলেন তাতে এখন নিশ্চিত করেই বলা যায় যে নির্বাচনের পরে এই যে জুলাই নামক ঐক্যের যে প্রক্রিয়া এবং ঐক্যমত্য কমিশনের এক ধরনের মানে নাটক, এটাকে নাটকই বলা যায়, কারণ বিএনপির সহ বিভিন্ন দল থেকে তো অভিযোগ করা হয়েছে যে প্রতারণা করা হয়েছে, জুলাই ঐক্যমত্য কমিশন প্রতারণা করেছে, সুতরাং এটা আসলে নাটক হিসেবেই মানে আবির্ভূত হয়েছে। সেই ব্যাপারগুলো আদৌ নির্বাচন শেষে টিকবে কিনা সেই ব্যাপারে সন্দেহটা দানা বেঁধে উঠেছে। এবার কি বললেন আমির খসরু মাহমুদ চৌধুরী, কোন কথার প্রেক্ষিতে এরকমটা মনে হচ্ছে, সেটা নিয়ে আলোচনা করবে এই ভিডিওতে। থাকবেন পলিটিক্স টিভির নিয়ম। দর্শক, বলছিলাম বিএনপি নেতা আমির খসরু মাহমুদ চৌধুরীর কথা। তিনি যে মন্তব্য করলেন সেই মন্তব্যে একেবারে স্পষ্ট ধারণা হওয়ার ক্ষেত্রে আর কোনো বাধা থাকে না যে বিএনপি শুধুমাত্র নির্বাচনের কৌশলে, নির্বাচনটা যেন দ্রুত হয়, এই দ্রুত হওয়ার কৌশলে কোনোভাবেই নির্বাচন দীর্ঘায়িত না হয়, যেন এই সরকার যেন অনেক দিন ক্ষমতায় থাকতে না পারে, সেই ব্যাপারটা কৌশলে প্রতিষ্ঠিত করার জন্যই বিএনপি অনেক কিছুতে ছাড় দিয়েছিল, যেটাকে কেন্দ্র করে অনেক আলোচনা হয়েছে যে বিএনপি এত ছাড় দিচ্ছে কেন। বিএনপির একটা কৌশল ছিল, রাজনৈতিক কৌশল তো থাকবেই রাজনৈতিক দলগুলোর। সেই কৌশলটা হচ্ছে যে কোনো মূল্যে নির্বাচনটা আদায় করে নেয়া। নির্বাচনের পর সরকার গঠন করার পরে প্রেক্ষাপটটা চেঞ্জ হয়ে যাবে, তখন আর এখনকার মতো বিভিন্ন দল বিভিন্নভাবে যে পোদ্দারি করছে সেই পোদ্দারিগুলো আর করার উপায় থাকবে না। তখন সরকার যারা গঠন করবে তাদের পোদ্দারিতেই দেশ চলবে অন্তত 5 বছর। সুতরাং সরকার গঠন যদি বিএনপি করে তাহলে অনেক কিছুই চেঞ্জ হয়ে যাবে, এবং মানে আমির খসরু মাহমুদ চৌধুরী তেমন ইঙ্গিতই দিলেন, একেবারে স্পষ্টই বলেছেন। কি বলেছেন? ডিবিসি নিউজের শিরোনামটা দেখলেই আপনারা বুঝতে পারবেন। সেখানে বলা হচ্ছে, নির্বাচিত সরকার ক্ষমতায় এলে অন্তর্বর্তী সরকারের সব নীতি পুনঃ পর্যালোচনা করা হবে। অর্থাৎ অন্তর্বর্তীকালীন সরকার, প্রফেসর ইউনূস সরকার যা যা করেছে সব কিছু আবার পর্যালোচনা করে দেখা হবে যে তারা ঠিক করেছে নাকি ভুল করেছে। এই বাক্যই বলে দেয় যে প্রফেসর ইউনূস সরকারের গৃহীত ম্যাক্সিমাম সিদ্ধান্ত বিএনপি নির্বাচিত হলে সেটা আর থাকবে না। তাহলে এত আয়োজন, এত সংস্কার, এত কিছু, এত আলোচনা প্রফেসর ইউনূস সরকারের, সব কি জলাঞ্জলিতে যাবে? সব কি মিথ্যা হয়ে যাবে? এবং এমন দৃষ্টান্তও কি আমরা দেখব যে এই প্রফেসর ইউনূস সরকারের আমলে যে যে কাজ রয়েছে সেই কাজগুলোর মধ্যে দেশের স্বার্থবিরোধী কোনো কাজ থাকলে তার জন্য এই সরকারের সঙ্গে যারা জড়িত তাদেরকে কাঠগড়ায় দাঁড়াতে হচ্ছে? সেরকমটাও কি আমরা দেখব? কি বললেন আমির খসরু মাহমুদ চৌধুরী? তিনি বললেন, নির্বাচিত সরকার ক্ষমতায় এলে টেলিকম নীতিমালা সহ অন্তর্বর্তী সরকারের নেওয়ার জনস্বার্থ সংশ্লিষ্ট সব নীতি পুনঃ পর্যালোচনা করা হবে। রাজধানীতে টেলিকম টেকনোলজি রিপোর্টার্স ইউনিট নেটওয়ার্ক আয়োজিত একটা অনুষ্ঠানে তিনি এই কথা বলেন। টেলিকম খাতের দেশীয় উদ্যোক্তারা অভিযোগ করেন, নীতিমালা সংস্কারের নামে সরকার টেলিযোগাযোগ খাতকে বিদেশিদের হাতে তুলে দেওয়ার পায়তারা করছে। মানে এটাও বিদেশিদের হাতে তুলে দেওয়ার প্রস্তুতি চলছে, তেমন অভিযোগ করা হয়েছে, যা জাতীয় নিরাপত্তাকে ঝুঁকির মুখে ফেলবে। আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, একটি অনির্বাচিত সরকারের জাতীয় নিরাপত্তা ও দেশীয় উদ্যোক্তাদের স্বার্থবিরোধী কোনো নীতি গ্রহণ করা উচিত নয়। তিনি বিতর্কিত বিষয়গুলো নির্বাচিত সরকারের বিবেচনার জন্য রেখে দেওয়ার আহ্বান জানান। এই যে আহ্বান জানানো হলো, এবং তিনি স্পষ্ট করে বললেন শুধুমাত্র টেলিকম নীতিমালা না,
এই সরকারের জনস্বার্থ সংশ্লিষ্ট যত সিদ্ধান্ত, যত কার্যক্রম সব কিছুই রিভিউ করা হবে। এবং রিভিউ আবেদনে যদি থার্ড আম্পায়ার মনে করেন যে এটা মানে সিদ্ধান্তটা ঠিক হয়নি, অর্থাৎ আম্পায়ার যে আউট দিয়েছেন সেই আউটটা ঠিক হয়নি, তাহলে কিন্তু থার্ড আম্পায়ারকে বাধ্য করবেন সিদ্ধান্ত বাতিল করতে, সিদ্ধান্ত রিভার্স করতে। অর্থাৎ যে সিদ্ধান্ত এখন হয়েছে সেই সিদ্ধান্ত রিভার্স হয়ে যাবে। থার্ড আম্পায়ার এভাবে বুকে 2 হাত দিয়ে নিজের সিদ্ধান্তের জন্য ক্ষমা চাইবেন, ক্ষমা চেয়ে তিনি তার সিদ্ধান্তের রিভার্স ডিসিশন দেবেন। আউট যদি দিয়ে থাকেন তাহলে বলবেন নট আউট, নট আউট যদি দিয়ে থাকেন আঙুল উঁচিয়ে বলবেন আউট। এরকম পরিস্থিতি মাঠে থার্ড আম্পায়ারের ভূমিকায় যদি বিএনপি সরকার অবতীর্ণ হয়, তাহলে প্রফেসর ইউনূস সরকারের আমলের প্রায় সকল বড় বড় সিদ্ধান্ত বাতিল হয়ে যেতে পারে বলে অনেক দিন থেকেই একটা আশঙ্কা ছিল, যে আশঙ্কার আগুনে নতুন করে ঘি ঢেলে দিলেন আমির খসরু মাহমুদ চৌধুরী। দর্শক, আপনারও কি তাই মনে হয়? প্রফেসর ইউনূস সরকারের আমলে যা কিছু, এই যে বন্দর বিদেশিদের দেয়া, করিডোর ব্যাপারে এত কিছু করা, এই টেলিকম খাতও বিদেশিদের হাতে তুলে দেওয়ার কথা বলা হচ্ছে,